প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের সাপ্তাহিক ক্লাস রুটিন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ। সপ্তাহের কোন দিন কোন পিরিয়ডে কোন বিষয়ের ক্লাস হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এক শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন প্রথম ও দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ যেসব বিদ্যালয়গুলো এক শিফটে পরিচালিত হয় সেসব বিদ্যালয়ের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস রুটিন এখানে দেয়া আছে। সো তোমরা এই মুহূর্তে ভিডিওতে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তারপরে নিজের মতো খাতায় লিখে নিতে পারো তোমার যেই শ্রেণী, ঠিক আছে, তোমার কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন পিরিয়ড এবং সপ্তাহের কোন দিন কোন পিরিয়ডে কোন বিষয়ের ক্লাস হবে সেটা তুমি লিখে নেবে তোমার যেই ক্লাস। এরপরে আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে সাধারণ কিছু নির্দেশনা দেয়া আছে যে চাইলে পিরিয়ড উল্টাপাল্টা করা যেতে পারে, তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা এবং গণিতে সপ্তাহে 5 দিন ক্লাস থাকতে হবে, ধর্মশিক্ষায় সপ্তাহে 2 দিন ক্লাস থাকতে হবে, ইংরেজিতে সপ্তাহে 4 দিন ক্লাস থাকতে হবে, শিল্পকলা কমপক্ষে সপ্তাহে 1 দিন ক্লাস থাকতে হবে, শারীরিক শিক্ষায় সপ্তাহে কমপক্ষে 1 দিন ক্লাস থাকতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। এরপরে আমরা পরবর্তী পেজে যদি যাই, পরবর্তী পেজে আছে এক শিফটে যেসব বিদ্যালয় পরিচালিত হয় সেসব শিক্ষার্থীদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস রুটিন হচ্ছে এটা। সো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন পিরিয়ড, সপ্তাহের কোন দিন কোন পিরিয়ডে কোন বিষয়ের ক্লাস হবে সেটা তোমরা খাতায় নোট করে নেবে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে যে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ইংরেজি গণিত এই তিনটে বিষয়ে সপ্তাহে কমপক্ষে 5টা করে ক্লাস থাকতে হবে। ধর্ম আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 2টা বিষয়ে সপ্তাহে কমপক্ষে 3টা ক্লাস থাকতে হবে। বিজ্ঞান সপ্তাহে কমপক্ষে 4টা ক্লাস থাকতে হবে। শিল্পকলা সপ্তাহে কমপক্ষে 2টা ক্লাস থাকতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে কমপক্ষে 2 দিন ক্লাস থাকতে হবে, ঠিক আছে। সো এই নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে। এরপর আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে দেওয়া আছে 2 শিফটে যেগুলো স্কুল পরিচালিত হয়, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় শ্রেণী প্রথম শিফটে ক্লাস হলো, প্রথম আর দ্বিতীয় শ্রেণী যখন ছুটি হয়ে যাবে তখন আবার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এভাবে 2 শিফটে যারা স্কুল পরিচালনা করে তাদের জন্য রুটিন কীরকম হবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ। সো এখান থেকে যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী তারা প্রথম শ্রেণীটা নোট করে নেবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমাদের কোন পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং সপ্তাহে কোন দিন কোন পিরিয়ডে কোন শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হবে সেটা তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে। এরপরে আমরা যদি নির্দেশনায় যাই, নির্দেশনাগুলো আগের মতোই আছে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জন্য, যেটা একটু আগে আমরা বলছিলাম। এরপরে দেয়া আছে 2 শিফটে পরিচালিত শিক্ষার্থীদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস রুটিন। সেখান থেকে তোমরা প্রথমেই লিখে নেবে যে কোন পিরিয়ড কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন পিরিয়ড কোন কোন সময় টিফিন টাইম সেটা তোমরা টাইমটা লিখে নেবে। এরপর তোমরা যেই ক্লাসে পড়ছো, তৃতীয় শ্রেণী হলে তৃতীয় শ্রেণী, চতুর্থ হলে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর হলে পঞ্চম শ্রেণীর ক্লাস রুটিনটা লিখে নেবে যে সপ্তাহে কোন পিরিয়ডে কোন বিষয়ের ক্লাস হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখে নেবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো নির্দেশনাগুলো আগের মতোই এখানে দেয়া আছে। এরপরে আমরা প্রাক প্রাথমিক শ্রেণীতে চলে যাই, অর্থাৎ যারা শিশু শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য আলাদা একটা ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীরা কতক্ষণ ক্লাস করবে, দৈনিক 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। দৈনিক 2.5 ঘন্টা করে তারা ক্লাস করবে। সো দৈনিক সমাবেশ করবে 10 মিনিট, ভাষা ও যোগাযোগ শিখবে 15 মিনিট, এরপরে সৃজনশীলতা শিখবে 20 মিনিট, ভাষা ও যোগাযোগ শিখবে 20 মিনিট, বিশ্রাম নেবে 10 মিনিট, এরপরে গণিত যুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি 20 মিনিট শিখবে, নির্দেশনা খেলা পরিবেশ ও জলবায়ু শিখবে 20 মিনিট, শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিখবে 20 মিনিট, এরপরে ইচ্ছা মতো খেলা বা মজা করে শিখে এই ধরনের কার্যক্রম থাকবে 15 মিনিট। সো কোন বারে কোন ধরনের কার্যক্রম থাকবে এ বিষয়ে লেখা আছে। সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো যে কোন দিন কোন বিষয়ে ক্লাস নেওয়া হবে বা কী কী শেখানো হবে। এরপরে যারা শিশু শ্রেণীতে 4 বছর বয়সী তাদের জন্য আলাদা একটা রুটিন দেওয়া আছে, তাদের জন্য 2.5 ঘন্টা নয়, তারা থাকবে 2 ঘন্টা। সো 2 ঘন্টায় তারা কী কী করবে সেটা কিন্তু এখানে লেখা আছে।
দৈনিক সমাবেশ ও ব্যায়াম করবে 10 মিনিট, ভাষা ও যোগাযোগ শেখানো হবে 15 মিনিট, সৃজনশীলতা, নান্দনিকতা ও মূল্যবোধ নৈতিকতা শেখানো হবে 15 মিনিট, গণিত, যুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি শেখানো হবে 15 মিনিট, বিশ্রাম 10 মিনিট, নির্দেশনা, খেলা এবং পরিবেশ ও জলবায়ু শিখবে 15 মিনিট, শারীরিক মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা এবং সামাজিক ও আবেগিক বিষয় শেখানো হবে 15 মিনিট, ইচ্ছে মতো খেলা 15 মিনিট, সমাপনী বা সমাপ্তি ঘোষণা করা হবে 10 মিনিট। সো এই বিষয়গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে এখান থেকে লিখে নিতে পারো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 1 শিফট এবং 2 শিফটে পরিচালিত স্কুলের জন্য বিস্তারিত রুটিন নিয়ে আমরা আলোচনা করলাম। যার যেই শিফটে ক্লাস হয়, যার যেই শ্রেণীর ক্লাস, সেই অনুযায়ী তোমরা স্ক্রিনশট নিয়ে এখনই খাতায় নোট করে নাও। সারা বছর এই রুটিন ফলো করেই তোমাদের ক্লাসগুলো চলবে। আশা করি বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইভি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।